হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আজ আমরা চলেছি দক্ষিণেশ্বরে মা ভবতারিণী কালী মন্দিরের উদ্দেশ্যে। যথাসময়ে আমরা সেই দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরের সামনে উপস্থিত হয়ে গিয়েছিলাম। এই যে এটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির। আর বন্ধুরা, যারা ট্রেনে আসবে তারা এইখানেতেই নামবে। আর দেখো বন্ধুরা, পাশেই তৈরি হয়েছে মেট্রো স্টেশন। যারা মেট্রোতে আসবে তারা এইখানেতেই নামবে। এটা হলো মন্দির যাওয়ার উডব্রিজ। আর এটা চলে গিয়েছে সরাসরি একদম মন্দিরের সামনে পর্যন্ত। এই পরিষ্কার এবং সুন্দর ব্রিজের মধ্যখান বরাবর রয়েছে প্রচুর পুজো দেওয়ার জন্য প্রচুর ডালার স্টল রয়েছে। আর তার সাথে রয়েছে বিভিন্ন রকমের আচার। আর এই মা ভবতারিণীর মন্দিরের কিছু নিয়ম রয়েছে। তার সাথে বলে রাখি যে ফোন এবং ব্যাগ নিয়ে এই মন্দিরে প্রবেশ করার নিষেধ রয়েছে। জুতো, ব্যাগ, মোবাইল অবশ্যই যখন তোমরা ডালা কিনবে ওই ডালা কেনার দোকানেতেই তোমরা রেখে দেবে। তার সাথে বলে রাখি বন্ধুরা যে এই ভবতারিণীর মন্দিরে মোমবাতি এবং ধূপ জ্বালানো এখন নিষেধ রয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে এক্সপ্লেনারের ব্যবস্থা রয়েছে। যারা ওই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে না পারছো তারা এই এক্সপ্লেনারের মাধ্যমে ওঠানামা করতে পারছো। বন্ধুরা, এই যে আমরা ভবতারিণী মন্দিরের একদম মেন গেটের সামনে এসে উপস্থিত রয়েছি। আর দেখতে পাচ্ছ যারা ওই নিজেদের মধ্যে প্রাইভেট কার নিয়ে আসছো তারা ওই পিছনের দিকে গাড়ি রাখতে পারবে। গাড়ি রাখার জন্য তাদের পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আর বন্ধুরা, মন্দিরের ভেতরে ফোন বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ করা যায় না। তাই বন্ধুরা তোমাদেরকে মন্দিরের ভেতরের ছবিটা দেখাতে পারবো না। তার আগে বলে রাখি বন্ধুরা, 1855 সালে রানী রাসমণি এই মন্দিরটি তৈরি করেন। মা ভবতারিণী রূপে মন্দিরটিতে পুজো করা শুরু হয়। মন্দির প্রতিষ্ঠার পর রামকুমার চট্টোপাধ্যায়ের উপর মায়ের পুরো ভার দেওয়া হয়। রামকুমার চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর পুরো দায়িত্বভার তুলে দেওয়া হয় রামকৃষ্ণ দেবকে। যেতে যেতে বলে রাখি বন্ধুরা, পুজো দেওয়ার জন্য মন্দিরের অপোজিট সাইডেও ডালা পাওয়া যায়। তোমরা তোমাদের পছন্দ মতো ডালা কিনে পুজো দিতে পারবে। উডব্রিজের উপর যে ডালা পাওয়া যায় সেই ডালা 21 টাকা থেকে শুরু। আর মন্দিরের এইখানে অপোজিট সাইডে এই ডালা 51 টাকা থেকে 501 টাকা পর্যন্ত এই ডালা পাওয়া যায়। এই যে আমি চলে এসেছি, আমি এখানে 8 নম্বর স্টলেতে পুজো দেওয়ার জন্য এখান থেকে ডালা নিয়ে নিচ্ছি এবং ফোন, ব্যাগ, জুতো সমস্ত কিছু এই স্টলের এখানে খুলে রেখে দিয়ে যাব। চলো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার এখানকার মার্কেটটা একটু ঘুরে দেখায়। আমিও দেখতে থাকছি, তোমরাও দেখতে থাকো আমাদের সাথে সাথে। এই স্টলগুলিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো বন্ধুরা, এখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি, ফটো এবং শাঁখা, শাঁখ আরও অনেক কিছু পাওয়া যাবে। এবং তার সাথে সাথে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যাবে। তোমরা যদি দেখো তাহলে অবশ্যই তোমাদের যে কোনো জিনিস দেখলেই পছন্দ হয়ে যাবে। আমার তো খুব সুন্দর লাগছিল দেখতে। আমিও বেশ কয়েকটি ঠাকুরের মূর্তি ওখান থেকে নিয়ে নিয়েছি।
এবার আমরা চলে এসেছি ফুড স্টলে। আস্তে আস্তে আমরা এই ফুড স্টলের ভেতরে প্রবেশ করবো। আর এখান থেকে আমরা কি খেলাম চলো বন্ধুরা দেখতে থাকো। এই যে এখান থেকে দেখো এই যে কচুরি আর ছোলার ডাল নিলাম। আর এই 4টে কচুরি আর ছোলার ডাল প্রায় 50 টাকা নিয়েছে। আর এইখান থেকে আমরা এরপর গেলাম টিকিট কাটার জন্য বেলুড় মঠ যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম। তোমরা লঞ্চে করে মাত্র 11 টাকা টিকিট করে নিলেই তোমরা বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দিতে পারবে। আর দুর্ভাগ্যবশত আমরা যখন যাই তখন বেলুড় মঠের গেট বন্ধ হয়ে গিয়েছে, সেই জন্য তোমাদেরকে বন্ধুরা বেলুড় মঠের ভেতরটা দেখাতে পারলাম না। আমরা বাইরে থেকে দর্শন করলাম বেলুড় মঠ। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা। আর তার আগে বলে রাখি পাশে যে বেল আইকনটি থাকবে তাহলে অবশ্যই তোমরা বাজিয়ে দিও বন্ধুরা। টাটা আজকের মতো।